বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিন নাবিয়্যিন। শ্রদ্ধেয় সুধীবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের সামনে এসেছি। গত 23/12/2020 তারিখে নদিয়ার পলাশীতে মাওলানা আমিনউদ্দিন রেজভী সাহেব একটি প্রোগ্রামে মৃত ব্যক্তির বাড়িতে মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিল করার বৈধতা সম্পর্কে আলোচনা করার সময় আহলে হাদিস সম্প্রদায়ের কিছু মানুষ এসে বাধা দেয়। তারা এরূপ মাহফিল করা হারাম ইত্যাদি বলে ফতোয়া দেয় এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতকে মুনাজিরায় চ্যালেঞ্জ করে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে আহলে হাদিসদের চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করছি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন মুনাজিরা অনুষ্ঠিত হতে পারে সেজন্য নিম্নের শর্তসমূহ আমরা পেশ করছি। শর্তসমূহ হচ্ছে, মুনাজারা কলকাতার যে কোনো জায়গায় করতে হবে এবং প্রশাসনের লিখিত অনুমতি সংগ্রহ করতে হবে এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে মুনাজিরা অনুষ্ঠিত হবে। মুনাজিরার বিষয় থেকে সরে গিয়ে অন্য কোনো বিষয়ের উপর ডিসকাশন করা যাবে না। যেহেতু আমাদের রাজ্যের মানুষ বাংলাভাষী, তাই মুনাজিরা বাংলাতে হবে, যেন সকলেই সত্য ও মিথ্যা এবং ন্যায় ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেন। তবে প্রয়োজনে উর্দু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়ার সময় মূল আরবি এবারাত ও বাংলা অর্থ দুটোই সুস্পষ্টভাবে রেফারেন্স সহ বলতে হবে। যে পক্ষ মুনাজিরায় হেরে যাবে তাকে প্রকাশ্যে ক্যামেরার সামনে তওবা করে অপর পক্ষের অবস্থানকে মেনে নিতে হবে। সম্পূর্ণ মুনাজিরাটি ভিডিও রেকর্ড হবে এবং পরে সকলকে সেটি দেখানো হবে। বিশেষ কারণবশত মুনাজিরা কলকাতায় করা সম্ভব না হলে যে এলাকায় মুনাজিরা করা হবে সেই এলাকার ডিএম অথবা এসডিও মহাশয়ের লিখিত পারমিশন নিতে হবে এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। মুনাজিরার আলোচ্য বিষয় হল, মৃত ব্যক্তির বাড়িতে মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিল করা যাবে কিনা। এই সম্পর্কে পূর্বেই দুই পক্ষকে নিজের নিজের দাবি লিখিত আকারে মুনাজিরা পরিচালনা কমিটির নিকট জমা করতে হবে। এই জমা দেওয়ার প্রক্রিয়াটিও ভিডিও করা হবে। উভয় পক্ষ নিজ নিজ দাবির উপযুক্ত দলিল পেশ করতে বাধ্য থাকবে। শর্তনামায় উভয় পক্ষের কমপক্ষে 3 জন দায়িত্বশীল ব্যক্তিবর্গের ডেট সহ সিগনেচার করতে হবে। মুনাজিরার পক্ষে উভয় পক্ষের নির্বাচিত 10 জন করে উপস্থিত থাকতে পারবেন। মুনাজিরার 3 দিন আগে উভয় পক্ষের নির্বাচিত 10 জন ব্যক্তি যারা মুনাজির স্থলে থাকবেন তাদের নাম এক পক্ষ অপর পক্ষকে দিতে বাধ্য থাকবেন এবং অবশ্যই মুনাজিরের নাম উল্লেখ করতে হবে। চ্যালেঞ্জকারী পক্ষ প্রথমে 30 মিনিট নিজেদের দাবির পক্ষে বলবে, এরপরে দ্বিতীয় পক্ষ 30 মিনিট বলবে, চ্যালেঞ্জকারী পক্ষ এরপরে 15 মিনিট বলবে, দ্বিতীয় পক্ষ 15 মিনিট বলবে, ফাইনালি চ্যালেঞ্জকারী পক্ষ 15 মিনিট বলবে, দ্বিতীয় পক্ষ 15 মিনিট বলবে। আহলে হাদিস চ্যালেঞ্জকারীগণ যদি এই শর্তাবলী গ্রহণ করে মুনাজারায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই পত্রের লিখিত উত্তর দিয়ে জানাবেন। এই যে শর্তনামা পাঠানো হয়েছে, এই শর্তনামা পাঠানো হয়েছে মাওলানা জাহির সালাফির নিকট, যিনি হচ্ছেন ইমামপাড়া চাঁদঘর বাগান বাড়ি মসজিদের ইমাম সাহেব। তাকে এজন্যই পাঠানো হয়েছে যে 23/12/2020 তারিখে আমিনউদ্দিন রেজভী সাহেবের প্রোগ্রাম চলাকালীন যারা বিরোধিতা করতে এসেছিলেন তাদের যারা নেতৃত্ব দান করেছিলেন তাদের মধ্যে মাওলানা জাহির সাহেবও ছিলেন অন্যতম। এই মুনাজিরার শর্তনামা 28/12/2020 তারিখে প্রেরণ করা হয়েছে এবং এটি পাঠিয়েছেন মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন গাজী, মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি রজভী, ভিলেজ মাসিপুকুর, পোস্ট অফিস চাকপাতলি, PS হাসনা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। এবার আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আল কাদরি
এর পরিপ্রেক্ষিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে মাওলানা আমিরউদ্দিন নকশবন্দি রাজভী সাহেবের পক্ষ থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে এই মুনাজির হিসাবে থাকার জন্য, এবং আমি এই অফার গ্রহণ করেছি। মুনাজিরায় ইনশাআল্লাহ আমি অবশ্যই উপস্থিত থাকব, এবং যদি অন্য পক্ষ অর্থাৎ আহলে হাদিস পক্ষ যারা চ্যালেঞ্জ করেছে, যদি তারা চ্যালেঞ্জ করার পর টালবাহানা করেন মুনাজারায় অংশগ্রহণ করতে এবং পিছিয়ে যান, সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপ কি হবে সেটা আলোচনা করে ঠিক করা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল।